আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পরপরই শুরু করে দিয়েছি। চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে বাহির থেকে এসে রান্নাঘরে চলে আসলাম, আরও কিছু কাজ অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করব? আজকে আমি চচ্চড়ি রান্না করব। অন্য অন্য জায়গায় মনে হয় এটাকে বউ ভাত বলে, আমাদের বরিশাল এলাকায় এটাকে বলে খুদ ভাত। এই ৩ এলাকার নাম বলতে পারি, অন্যটা আমি বলতে পারি না। তোমাদের এলাকায় কি কি বলে তা আমাকে কমেন্টে জানাবে। আজকে আমার বড় ছেলের মাদ্রাসায় যাব। ওর কাছে শুক্রবার গিয়েছিলাম, তখন বলে দিয়েছে আম্মু আমার জন্য চচ্চড়ি রান্না করে নিয়ে আসবা। এর জন্য আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বড় ছেলের জন্য চচ্চড়ি রান্না করে নিচ্ছি। আর চচ্চড়ি খাওয়ার জন্য আমি রাত্রে শুটকি ভুনা করে নিয়েছি, আর ওর জন্য দেশি মুরগি ভুনা করে রেখে দিয়েছি। এইগুলি দিয়ে ওকে আজকে মাদ্রাসায় চচ্চড়ি দিয়ে আসবো। আর এই নারায়ণগঞ্জ এলাকার চচ্চড়ি রান্না করে কিন্তু এইভাবে ওরা মানে খুঁটটা ধুয়ে তারপরে পেঁয়াজ কুচি করে আর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে আমি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এই যে দেখো আমার চচ্চড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমাদের বরিশাল মাদারীপুর এলাকায় কিন্তু অন্যভাবে রান্না করে, ওইভাবে আমি আর বিয়ের পরে রান্না করতে পারি না। কেননা আমি একা ওই আমাদের দেশের বউ ভাতটা রান্না খেতে পারি, কিন্তু আপনাদের ভাইও খায় না, আমার বাচ্চারাও পছন্দ করে না। এই যে আমি রাত্রে দেশি মুরগি রান্না করে রেখে দিয়েছিলাম। দেশি মুরগির মাংসটা এখন গরম করে নিচ্ছি। তারপরে অফ ক্যামেরায় আমি কিন্তু কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি, কেননা ওর মাদ্রাসা থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। এর জন্যই আমি রান্নাঘরে সব কাজকর্ম সেরে তারপরে কাপড় চোপড়গুলো ধুয়ে এই যে আমি কাপড় চোপড়গুলো ছাদে ছড়িয়ে দিয়েছি। এখনও তোমরা ভিডিওতে দেখতে পারতেছো কিনা, চারিদিকে কিন্তু এখনও কুয়াশা, সূর্য সবেমাত্র উঠেছে, ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন সকাল 8টা বাজে। তারপরে আমি আরফানের জন্য কি পরাবো, ওর জন্য একটি পাঞ্জাবি বের করে নিলাম। এই যে ওয়ার্ডরোবটা দেখতেছো, এটা কিন্তু আমার বড় ছেলের আর ছোট ছেলের কাপড় চোপড় থাকে এখানে। ওদের সব পাঞ্জাবি কাপড় আছে, জুব্বা আছে আমার বড় ছেলের। কেননা আমার 2 ছেলেকে মাশাল্লাহ আপনাদের সবার দোয়ায় ওদের দুজনকে আমি মাদ্রাসায় পড়াবো, এর জন্য ছোটোবেলা থেকে ওদের পাঞ্জাবি পরার অভ্যাস করতেছি। ওদের কিন্তু পাঞ্জাবি ছাড়া অন্য কাপড় চোপড় বেশি একটা পরাই না। তারপরে এই যে রাফসানের জন্য আমি চচ্চড়ি এবং গোস্ত আর কিছু চাপা শুটকি ভর্তা নিয়ে নিয়েছি। রাফসানের জন্য কিছু শপিং করেছি, ওইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। ওর মাদ্রাসায় আমি শুক্রবারে গিয়েছিলাম, ওই সময় আমাকে হুজুরে বলে দিয়েছে ওদের নাকি কালো কালারের পাগড়ির প্রয়োজন আছে। এর জন্য 2.5 গজের মতো কালো কাপড় নিয়েছি। ওইখানে কালো কাপড় আনতে গিয়ে তারপরে একটা শপিং মলে ঢুকেছি। ওইখানে গিয়ে 2টা রাফসানের জন্য ফুল হাতার গেঞ্জি নিয়ে নিলাম, শীতের পোশাক ওর আছে। তারপরও দেখে আমার পছন্দ হলো, তার জন্য এই গেঞ্জি 2টা নিয়ে নিয়েছি। আর ওদের মাদ্রাসায় বিকেলে র্যাকেট খেলে, ওর যে মোজা আছে ওইগুলো দেখা যায় সব সাদা, ওইগুলো নোংরা করে ফেলে। এর জন্য আমি একটি নেভি ব্লু কালার আরেক জোড়া কালো কালারের মোজা নিয়েছি, যেন খেলার সময় এগুলোতে ময়লা না হয়। আর এই যে দেখতেছো, এই যে কালো কালারের পাগড়িটা দেখাচ্ছি, এইখানে আমি পাগড়ির জন্য 2.5 গজ ভয়েল কাপড় নিয়ে নিয়েছি। কেননা ভয়েল কাপড়টা দেখা যায় বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে। তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ তারা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবে। তোমাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করে নিবে।
রাফসানের কাছে যাওয়ার জন্য এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আরফানকেও রেডি করে দিয়েছি, আপনাদের ভাইও রেডি হয়ে গিয়েছে। সে নাকি আমাদের সাথে বের হয়ে তার নাকি একটি কাজ আছে, সেই কাজের জন্য বের হয়ে যাবে। আমি বলেছিলাম যে চলো আমাদের সাথে, সে না বলল না আমার খুবই জরুরি একটি কাজ আছে, তোমরা যাও, আমি যেতে পারবো না। রাফসানের মাদ্রাসা থেকে এসে আবার আমার মিশিংটা নষ্ট হয়ে গিয়েছে, সেইটা আবার সারাতে নিয়ে যেতে হবে। এই ৩-৪ দিন যাবৎ মিশিংটা নষ্ট হয়েছে, কোনো কাজ করতে পারতেছি না। আপনাদের ভাইয়াকে বলেছি, সে বলতেছে সে যেতে পারবে না, তার নাকি অনেক জরুরি কাজ থাকে। সে যখনই বলি কোনো সংসারের কোনো কাজের জন্য তাকে যদি বলি, সব কাজে তার শুধু না আর শুধু তার কাজ আছে, সে অন্য লোক দিয়ে করানোর চেষ্টা করে, কিন্তু আমি অন্য লোক দিয়ে করাতে ভালো লাগে না, কেননা তাদের যদি একটি বলে দেই তারা অন্য রকমভাবে কাজ করে নিয়ে এসে মনের ভিতরে একটি খুঁতখুঁতানি থাকে। এর জন্য আমি অন্য মানুষ দিয়ে কাজ করাই না। এরকম অভ্যাস কার কার আছে বলো তো? যদি দেখা যায় অন্য লোক দিয়ে বাজার করাই, আপনাদের ভাইয়ে বাজার করলে ঠিক আছে, যদি সে মানুষ দিয়ে বাজার করে তাহলে বাজার মানে কীরকম যে হয়, বা ঠিক মতন করতে পারে না, ভালো হয় না। আবার কোনো কাপড় চোপড় বাচ্চাদের আনার জন্য বা শপিং করার জন্য আপনাদের ভাইয়ে যদি না যেতে পারে, যদি বলি তুমি চলো, না যেতে পারবো না, অন্য লোক দিয়ে শপিং করালে তারা কি ভালোভাবে শপিং করতে পারবে? আমার ফ্যামিলি বা আমার বাচ্চাদের কি পছন্দ না পছন্দ তারা কিন্তু তা জানে না। এর জন্য আমি অন্য মানুষ দিয়ে শপিং করা বা বাজার করা পছন্দ করি না, বা কোনো কাজ করাতে গেলে দেখা যায় তারা ভালোভাবে করতে পারে না, আর বুঝতেও পারে না। তারপরে এই যে রাফসানের কাছে গিয়ে তারপরে চলে আসলাম। চলে এসে দুপুরে রান্নাবাড়ি করে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এখন বেলা ২টার মতো। তারপরে এই যে মিশিংটা নিয়ে এখন মিশিং সারাতে চলে যাব। আপনাদের ভাইয়ের এই দায়িত্বটা কিন্তু তার, সে না, সে সংসারে কোনো কাজ করতেই তার ভালো লাগে না, করলে বলে তুমি করো, সংসারের দায়িত্ব আমার না, সব দায়িত্ব নাকি আমার। আর তাকে কি বলবো, তাই তাকে দিয়ে কোনো কাজ করালে সেই কাজটা সে ভালোভাবে করতে পারে না, কোনো জায়গায় না কোনো জায়গায় খুঁত থাকে, দেখা যায় সেই কাজটা আমার পুনরায় করতে হয়। এই যে দেখো, এই যে মিশিংটা কিন্তু এখন ঠিক হয়ে গিয়েছে। এই মিশিং সারাতে গিয়ে আমার ২.৫ ঘন্টা বসে থাকতে হয়েছে। তারপরে এখন উনি কিন্তু ফিটিং করে ফেলেছে, মিশিংটা সারানো হয়ে গিয়েছে, এখন দেখতেছে সেলাইটা ঠিক হয়েছে কিনা। আপনাদের ভাইয়াকে মার্কেটে নিয়ে গেলে তার নাকি মার্কেটে ঘুরতে ভালো লাগে না, বিরক্ত লাগে। আমরা মেয়েরা নাকি মার্কেট করতে গেলে এইটা না ওইটা, ওইটা না ওইটা, তারপরে বেশি দাম করি, এর জন্য তার ভালো লাগে না। সে দোকানে গেলে যেইটা পছন্দ হবে সেইটাই নিয়ে নাও, যদি দোকানে যেই দাম বলে ওই দামেই নিয়ে নিতে হয়, এর জন্য তারও ভালো লাগে না, আর তাকে নিয়ে মার্কেটে যেতে আমারও ভালো লাগে না। তার দায়িত্ব হলো নাকি টাকা ইনকাম করা, আর সংসারের দায়িত্ব পুরো নাকি আমার। এদিক দিয়ে কিন্তু আমি অনেক অনেক ভাগ্যবান, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। অনেক সংসারে আছে পুরুষ মানুষের টাকার হিসাব করে, কি কেনাকাটা করে তার হিসাব করে। আপনাদের ভাইয়ে কিন্তু এই দিক থেকে অন্যরকম, সে শুধু আমি যখন যা চাই তখন সেই পরিমাণে টাকা দেয়, কি করলাম না করলাম সেই হিসাবটা কিন্তু সে কখনোই করে না। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।